দেখেছো গিন্নি কত সুন্দর সুন্দর কাঁঠাল। এবার মনে হয় আমাদের অভাব ঘুচবে। এ বলে বাঘ কাঁঠালগুলো নিয়ে বাজারে যায়। আর কাঁঠালের খুব ভালো বিক্রি হয়। আর বাচ্চাদের জন্য ভালো ভালো খাবার আর পোশাক নিয়ে আসে। এ দেখছি নতুন ফল, আগে তো দেখিনি। বাহ, অনেক দামি ফল মনে হয়। এ ফল আমি দূরের বাজারে বিক্রি করলে অনেক টাকা আয় করতে পারবো। এরপর দিন কালো শিয়াল বাঘের আসার আগে সব কাঁঠাল নিয়ে চলে যায়। এরপর বাঘ তার কাঁঠাল বাগানে এসে দেখে একটি কাঁঠালও নেই। আর সে বুঝতে পারে শিয়াল এই কাঁঠালগুলো চুরি করেছে। তাই সে সিংহ মহারাজের কাছে বিচার দেয়। সিংহ মহারাজ বাঘ এবং শিয়ালকে তার গুহায় একসাথে ডাকে। মহারাজ, শিয়াল আমার সব কাঁঠাল চুরি করে নিয়ে গেছে। মিথ্যে কথা মহারাজ, আমি চুরি করিনি। এ বাবা মা, তুমি কি আমাকে কাঁঠাল চুরি করতে দেখেছ? তুমি শুধু শুধু আমাকে মিথ্যা দোষ দিচ্ছ। মহারাজ, বাঘের কাছে কি এমন কিছু প্রমাণ আছে যে আমি কাঁঠালগুলো চুরি করেছি? বাঘ, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? আগে প্রমাণ নিয়ে এসো, তারপর আমি বিচার করব। বাঘ সিংহের কথা শুনে মনের দুঃখে বাড়ি চলে যায়। এদিকে সিংহের শিয়ালের উপর সন্দেহ হয়। আর পরের দিন ভোরে বাঘের কাঁঠাল বাগানে যায় আর গিয়ে দেখে শিয়াল বাঘের কাঁঠালগুলো চুরি করছে। বাহ, শিয়াল আসলেই চোর তো, ধরে ফেলেছি। কালকেই আমার তোমার উপর সন্দেহ হয়েছিল, তাই আমি দেখতে এলাম কি আসল চোর। আসলে আমার ভুল হয়ে গেছে, এবারের মতো আমাকে মাফ করে দেন মহারাজ। আমি আর কখনো চুরি করব না। চুপ মিথ্যাবাদী শিয়াল। মন্ত্রী শিয়াল, ওকে জেলখানায় বন্দি করো। এরপরে মন্ত্রী শিয়ালকে জেলখানায় বন্দি করলো। কই গো গুল্লুর মা, গুল্লুকে ডাকো, বেলা থাকতে গাথা ভিজিয়ে যাক। এই গুল্লু, এদিকে আয় বাবা। কি হয়েছে বলো। আয় বাবা, জলে গাথা ডুবিয়ে যা। মা, বাবা, আমি পানিতে ডুব দিব না। আমার খুব শীত করছে। আমরা উৎ পাখি, আমরা যদি জলকে ভয় পাই তাহলে তো আমাদের মান সম্মান ধুলোয় লুটিয়ে যাবে। বোকা যারা তারাই ঠান্ডা জলে নামে। দেখলা গিন্নি, ছেলেটা কেমন কথার অবাধ্য হয়েছে। এই আমি চললাম। চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায়। কদম তলায় তা কে? ও তো উট পাখির পুচকেতা না? আগের বার তো খাবো খাবো বলে খাওয়া হয়নি। এবার আর এই চান্স সারা যাবে না। যাই, ওই পুচকেটাকে পটিয়ে ফাটিয়ে রস বানিয়ে খেয়ে ফেলতে হবে। কিরে পুচকে, কোথায় যাচ্ছিস? কি হয়েছে বলো। কিরে, তোর আমাকে দেখে ভয় লাগছে না? কিসের ভয়? তুমি যদি আমাকে খেতে আসো না, তাহলে তোমার হেলমেট স্টিং এমন কামড় দিব, সারা জীবন মনে রাখবে। তোকে তো বাচ্চা ভেবেছিলাম, তুই তো বাচ্চা রে। যাই হোক, একে আর সারা যাবে না। একে পটিয়ে রোজ বানিয়ে খেতে হবে। অনেকদিন তো উট পাখির মাংস খাওয়া হয়নি। আগে দেখে নেই ওর বাপটা কোথায় আসে। কি হে শিয়াল মাস্টার, এদিকে কি মনে করি? শয়তানের নাম মুখে না নিতেই হাজির। কি আবল তাবল বকশ? আরে না না, সকাল থেকে না আজ মাথাটা ঠিকঠাক কাজ করছে না। কি বলতে যে কি আবল তাবল বকছে। অনেকদিন ধরে তোমার কাছে যাবো যাবো বলে যাওয়া হয়নি। এই তো বেটা, মনে হয় লাইনে আসছে। ভাবছিলাম আমার ছেলেকে তোমার কাছে লেখাপড়া শিখিয়ে পণ্ডিত করব। হ্যাঁ, কত শখ। বেটাকে লেখাপড়া শিখিয়ে পণ্ডিত করবে। মূর্খের বেটা মূর্খ উট পাখি হবে, সে আর কখনো পণ্ডিত হবে না। তাহলে কাল তোমার বাচ্চাকে আমার পাঠশালায় পাঠিয়ে দিও, পড়িয়ে পণ্ডিত করে দেব। না না শিয়াল মাস্টার, তুমি কাল থেকে আমাদের বাসায় এসে পড়াবে। এই রে, এলো করেছে। কাল তো ওই কচি বাচ্চাটাকে আমি খাবই, কেউ তেরও পাবে না। কই গো গিন্নি, বেলা হয়ে গেল, শিয়াল মাস্টার তো এখনো এলো না। এই তো বলতে না বলতে এসে গেল। এই বাবা গুল্লু, এদিকে আয় বাবা। কি হয়েছে বলো। লেখাপড়া শিখে কি হবে?
লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। ও আচ্ছা তাই, লেখাপড়া শিখলে গাড়ি ঘোড়ায় চড়া যায়? আমি গাড়ি চড়বো, আমি গাড়ি চড়বো। আগে তো তোমাকে লেখাপড়া শিখতে হবে। আমি লেখাপড়া শিখবো। আমি যা বলবো তুমি তাই বলবে। বলো অ অ আ আ রস্বই রস্বই চন্দ্রবিন্দু চাঁদ, চন্দ্রবিন্দু চাঁদ। আজ এতটুকু, কাল আবার শুরু করব। বলো এক এক, দুই দুই, তিন তিন, 10 10। ছেলেটা তো লেখাপড়া করছে, এই সুযোগে আমরা একটু জলে কাদা ভিজিয়ে আসি। আয় এদিকে আয়, তোকে আজ কর্মর করে চিবিয়ে খাবো। ও শিয়াল মামা, আমাকে ছেড়ে দাও। তোকে অনেকদিন ধরে খাবো খাবো বলে সুযোগ করছিলাম, এবার কোথায় পালাবি? তোকে আজ রোস্ট বানিয়ে খাবো। দাঁড়া শিয়াল, তোর আমি রোস্ট বানাচ্ছি। মামা, এবার আমি কি করি? ধরা পড়ে গেলাম তো। এবার তাহলে আমি কি করি? এখান থেকে কেটে পড়া ছাড়া তো আর কোনো উপায় নেই। তাহলে কেটেই পড়ি।